নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব 2025 সাল চলছে। 2025 সাল ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করতে চলেছে, কতটা অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো হবে, আমরা নিখুঁত আলোচনা কিন্তু আজকের ভিডিওই করব। একটা ওভারঅল সার্বিক বিচার আপনারা অবশ্যই দেখতে পাবেন, তার সাথে সাথে মেন আমাদের আলোচনা কিন্তু থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2025 সাল যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, এই নতুন বছরটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন দেবে, এই 2025 সাল নতুন বছর ধনু রাশির জাতক বা জাতিকাদের কোন সময় অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন, কোন সময় অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন, কোন সময়টা খারাপ যাবে, কোন মাসটা আপনার জন্য সেরা হবে অর্থনৈতিক ক্ষেত্রে, আমরা কিন্তু আজকের ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করছি। তাই আপনারা ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে, আর পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন। কতটা মিলছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনারা কত পার্সেন্ট মিল পাচ্ছেন, তাহলে আমরাও কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাতে একটা উৎসাহিত বোধ করব। দেখুন, ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই জ্যোতিষশাস্ত্রীয় যে গণনা, তাতে কিন্তু 2025 সালের বছরটা আপনাদের জন্য একটু স্বাস্থ্যের দিকে মনোযোগ দিয়ে যদি চলতে পারেন, ওভারঅল বছরটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কারণ ধনুরাশির জাতক বা জাতিকাদের 2025 সালে বৃদ্ধি এবং রূপান্তরের একটা বছর, একটা পরিবর্তনের বছর। কারণ শনি এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার পেশাগত যে দিক, সেগুলোতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আনবেন। সম্পর্ক, অংশীদারিত্ব, নতুন সুযোগ, এই সব ক্ষেত্রে একটা উত্তেজনাপূর্ণ সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে এই সময়। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার মধ্যে কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষা 2025 সালে বজায় রাখতে হবে এবং বজায় থাকবে, তবেই কিন্তু বৃদ্ধি আপনি দেখতে পাবেন। এক কথাই সম্প্রীতির বছর এই 2025 সাল। ধনুরাশির জাতক বা জাতিকারা বিশেষ করে মে মাস থেকে আপনারা দেখতে পাবেন বৃহস্পতির যে গতিবিধির পরিবর্তন, আপনি অংশীদারিত্বের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা দেখতে পাবেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন বা আপনি অবশ্যই যদি সেই জায়গাটাকে ঠিক করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। কারণ অতীতে কারোর সাথে আপনি আবার সংযোগ স্থাপন করতে চাইছেন, সেটা কিন্তু ভালো হবে, আপনার বন্ধনটা শক্তিশালী হবে, বিবাহের জায়গাটা একটা দুর্দান্ত জায়গায় যাবে। কর্মজীবনের দিক থেকে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনাদের কর্মক্ষেত্রে একটু প্রতিযোগিতা এবং আইনি যে বিষয়গুলো, এগুলো একটু হাইলাইট হবে। মার্চের পরবর্তী ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন শনির যেহেতু পরিবর্তন হয়ে যাবে, তাই অবশ্যই এপ্রিল থেকে ঘরোয়া কিছু বিভ্রান্তি আসবে, নতুন বন্ধু বান্ধব সংযোগ এগুলো আসবে, উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, যেগুলো আপনার জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতির একটা পজিটিভিটি আশীর্বাদ আপনি পাবেন। সহযোগিতামূলক যে জায়গাগুলো, অংশীদারিত্বের দিক থেকে যে আর্থিক লাভ, কর্মজীবনের যে অগ্রগতি, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা আজকে আলোচনা করব অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে। সেগুলো আলোচনা করতে গেলে এই ছোটোখাটো আলোচনাগুলো রাখতেই হয়। আপনার স্বাস্থ্যের দিকটা কেমন যাবে, যে দেখুন, স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলেছিলাম বিশেষ করে মনোযোগটা আপনাকে দিতে হবে। এই বছরের প্রথম দিকটাই আপনাদের শনির যে উপস্থিতি, একটা মানসিক চাপ আপনি লক্ষ্য করছেন, অতিরিক্ত পরিশ্রম করছেন, ছোটোখাটো সমস্যা আসছে। শনি কিন্তু আপনাদের ক্লান্তি এড়াতে কর্মজীবনে একটা ভারসাম্যতা রাখতে হবে। মে মাসের পরবর্তী ক্ষেত্রে আপনি বৃহস্পতির যে প্রভাব, সামগ্রিক জীবনী শক্তিকে উন্নত করবেন, স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করবেন, নিয়মিত নিজের চেক আপটা করবেন, দেখবেন অনেকটা ভালো হবে। এক কথায় কিন্তু 2025 সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের মে, জুলাই এবং নভেম্বর, এই 3টে মাস আপনি লিখে রাখতে পারেন। 3টে মাস আপনাদের জন্য সব থেকে সেরা মাস হতে চলেছে। এই মাসগুলো আপনাদের জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, তারা অবশ্যই মার্কিং করতে পারেন বা ডায়েরিতে লিখে রাখতে পারেন। আপনাদের 2025 সালের মার্চ, জুন এবং অক্টোবর, এই 3টে মাস আপনাদের পেশাগত দিক বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা, বাধা, চ্যালেঞ্জ এগুলো কিন্তু আসবে। এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে, এই দিকটা আপনাকে খেয়াল রেখেই চলতে হবে।
বৃদ্ধি এবং সম্প্রীতির বছর 2025 সাল ধনুরাশির জন্য। তাই উচ্চাকাঙ্ক্ষা আপনাকে মনের মধ্যে রাখতেই হবে, তবেই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন, সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারবেন। কিন্তু আমরা মূল বিষয়টা থেকে হারিয়ে যাচ্ছি। আমরা আলোচনা করব অর্থনৈতিক ক্ষেত্রটা বিস্তারিতভাবে। দেখুন, ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক দিন ধরেই কিছু খারাপ পরিস্থিতি, কিছু ভালো পরিস্থিতি দুটোকেই অ্যাডজাস্ট করে চলেছেন। তাই এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি অর্থনৈতিক যে ক্ষেত্রটা, এটা কিন্তু আপনি অবশ্যই একটা ভালো দিকে আশা করতে পারেন, তবে সেটা অবশ্যই মার্চের পরবর্তী ক্ষেত্রে। বৃহস্পতি কিন্তু সম্পদের গ্রহ, যিনি জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরকে দেখছেন। বৃহস্পতির নবম দৃষ্টি থেকে সম্পদের ঘরকে দেখছেন। আপনি এমন এই পরিস্থিতিতে সম্পদ অর্জনের ক্ষেত্রে সফলতা লাভ করবেন। যদি শনি মার্চ জুড়ে তৃতীয় ঘরে অবস্থান করে, তবে সে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু কিছু লাভবান হবেন। ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, মার্চের পরবর্তী ক্ষেত্রে শনি কিন্তু একটু দুর্বল অবস্থানে যাবে। ঠিক এই সময়টাই আপনার আর্থিক অবস্থার একটা অবনতি আপনি দেখতে পাবেন। এই জায়গাটা বিবেচনা করতে হবে, সমস্ত বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2025 সালে আর্থিক দিক থেকে একটা মিশ্র জায়গা আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ওভারঅল বছরটা বৃহস্পতি সম্পদ গুরুত্বপূর্ণ আপনাকে ভাবে সাহায্য করতে চলেছে। এই সময়ে সাধারণ ফলাফলের চেয়ে উচ্চতর একটা জায়গা আপনি দেখতে পাবেন। আপনি এই 2025 সালের বছরের ঠিক প্রথম দিকটায় কিছু বেশি সাফল্য অবশ্যই দেখতে পাবেন। সম্পদ অর্জনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, যতটা খুশি সঞ্চয় করার চেষ্টা করুন প্রথম থেকে। আয়ের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধটা কিন্তু অসামান্য, কারণ বছরে দ্বিতীয়ার্ধটা কিন্তু আপনার আয় উপার্জনের জন্য খুব ভালো হতে চলেছে। এই সময় আপনি প্রচুর অর্থ রোজগার করতে চলেছেন। এই সময় আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে, যেখানে আপনি মানি গেইন করতে পারবেন। সেই জায়গা নয় যেখানে আপনি সম্পদ করতে সফল হবেন। তো আপনি অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রেও নিয়ে চিন্তা করতে চাইলে বছরের দ্বিতীয়ার্ধটাকে বেছে নিন। আপনি কিন্তু আপনার মনের মতন অর্থ অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের দিকে ফোকাস দিতে হবে, শরীরের দিকে ফোকাস দিতে হবে, মানসিক কিছু পরিবর্তন রাখতে হবে। কারণ আপনাদের সৌভাগ্যের দিন কিন্তু বৃহস্পতিবার, আপনাদের অধিপতি দেব বৃহস্পতি। আপনারা বেশি বেশি করে এই বছরে অবশ্যই হালকা নীল কালারটা ব্যবহার করুন, এটা অত্যন্ত শুভ রং। আপনাদের ভাগ্যবান সংখ্যা 6। আপনারা অবশ্যই দেখতে পাবেন এই সময় আপনি একটু মাঝে মধ্যে ভুলে যাওয়া, একটু উদাসীনতা, একটু দুর্বলতা, এগুলো কিন্তু আসবে। আপনি সেইগুলো ঠিক করার চেষ্টা করুন, মানসিক পরিবর্তন নিয়ে এগিয়ে যান। এই বছর আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্নভাবে পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।